তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পৌঁছে গেলে বুঝে যাবেন আল্লাহ আপনাকে তার কাছে ডাকছেন। কারণ এটি সেই নামাজ যা মসজিদের আজানে নয়, মনের আজানে পড়া হয়। আল্লাহ তার বান্দার উপর তাহাজ্জুদ ফরজ করেননি, বরং বান্দা যখন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মাঝরাতে আরামের ঘুম ও আরামের বিছানা ছেড়ে আসে, তখন আল্লাহর রহমত সেই বান্দার উপর বর্ষিত হয়। আজকের গল্পটি সেই বোনের যে প্রতিদিন তাহাজ্জুদ পড়তো আর সাথে দুরূদ শরীফও পড়তো, আর কিভাবে তার সারা জীবন বদলে যায়। আর ইনশাআল্লাহ এই ভিডিও দেখার পর আপনারও আপনার দোয়ার প্রতি বিশ্বাস বেড়ে যাবে এবং আল্লাহর উপর আরও বেশি ভরসা করবেন। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে। গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই। হে আল্লাহ, ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন। হে আল্লাহ, আমাকে সহ সকল মুমিন মুসলিম ও অবুঝদের আপনি হেদায়েত করুন। হে আল্লাহ, যারা আমার কাছে দোয়া চায়, যারা কষ্টে আছে, যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায়, তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায়। হে আল্লাহ, তুমি তো বাদশাহর বাদশাহ, তুমি তো অমুখাপেকি। তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই, তোমাকে বাধ্য করারও কেউ নেই। আল্লাহ, মেহেরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উসিলায়। আমিন। বোন লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আমার নাম নিমরা, আমি মধ্যবিত্ত পরিবারের। আমরা 3 ভাই বোন এবং আমি সবার ছোট বোন। অনেক আগে আমি এক ছেলেকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমার ফ্যামিলি মানছিল না। আর কিছু সময় সে ছেলেও তার রাস্তা বদলে ফেলে, শুধু এটা বলে আলাদা হয়ে যায় যে তোমার ফ্যামিলি মানবে না। আমি অনেক পেরেশান ছিলাম যে এখন আমি কি করব। আমি শুধু কান্না করতাম আর বারবার সেই ছেলেকে বলতাম আমাকে ছেড়ে যেও না, আমি আমার ফ্যামিলিকে মানিয়ে নেব। কিন্তু তারও মন বদলে গিয়েছিল, সে আমার সাথে কথাও বলতো না, আর বলতো আরেকবার কল বা মেসেজ করলে আমি তোমাকে ব্লক করে দেব। আমি অনেক অসুস্থ হয়ে পড়ি আর দিনের পর দিন শুকাতে থাকি এবং কালো হতে থাকি। যখন কেউ দেখতো তো বলতো তুমি নিজের অবস্থা কি করেছো, কি হয়েছে তোমার। আমি সবসময় গান শুনতাম আর কান্না করতাম, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিলাম। আর বাড়ির লোক বলতো তাকে সেখানে বিয়ে দিয়ে দাও, না হলে আমাদের মান সম্মান মারবে। এই অবস্থায় শুধু আল্লাহই আমাকে সামলেছেন। আমি আমার বান্ধবীকে কল করি আর বলি তুমি কি আমার সাথে দেখা করবে। তারপর সে আসে আর সে আমাকে দেখে বলে তুমি নিজের কি অবস্থা করেছো। আমি তাকে বলি আমি শান্তি পাই না আর আমার মনে হয় আমার জান বেরিয়ে যাবে। তখন সে বলে কি হয়েছে তোমার। তখন আমি তাকে সব বলি। তখন সে বলে তুমি কি তাহাজ্জুদ পড়ো। তখন আমি বলি না। তখন সে আমাকে তাহাজ্জুদ সম্পর্কে সব বলে। আর সেদিন রাতেই আমি উজু করে দুরূদ শরীফ পড়া শুরু করি আর এত শান্তি পাই। তারপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাই। তারপর মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং তাহাজ্জুদ পড়ি, আল্লাহর কাছে কান্না করে দোয়া করি, হে আমার রব, তুমি সব জানো, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। আমার উপর রহম করো, আমার জন্য সহজ করে দাও। আমার প্রিয় আল্লাহ, আমি অনেক দুঃখী, অনেক উদাস, আমার দুঃখের চিকিৎসা কেউ করতে পারবে না। আমার রব, আমার সাহায্য করো, আমার জন্য কোনো উত্তম উসিলা বানাও আর ভাঙা ভাগ্য জুড়ে দাও। হে আল্লাহ, আমার দুঃখে ভরা মনকে শান্তি দাও, আমাকে তাকে দাও, তাকে আমার স্বামী করে দাও। আমার বিয়ে তার সাথে করিয়ে দাও। তুমি আমার কলবে শান্তি দাও, আমার উপর রহম করো। আমার মালিক, আমার জন্য সহজ করো। এইভাবেই আমি তাহাজ্জুদ আর প্রতি নামাজে দোয়া করতাম আর এই দোয়াই করতাম। শুধু 1 সপ্তাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়ি আর আমার মনে শান্তি এসে যায়। আমার মনে আল্লাহর ভালোবাসায় সৃষ্টি হয়। তারপর আল্লাহর কাছে চাইতে থাকি। আপনি বিশ্বাস করবেন না, এরপর যখন আমি তার ভালোবাসা ভুলে যাই, এমন মুজিজা হয়েছিল যে আল্লাহর ভালোবাসা আমার মনে সৃষ্টি হয়। এরপর আমি গান শোনাও ছেড়ে দিয়েছিলাম। এরপর প্রতিদিন তাহাজ্জুদের পর সূরা ইউসুফ পড়া শুরু করি আর চলতে ফিরতে দুরূদ শরীফ পড়তে থাকি। তখন শুধু আমি আল্লাহকে চাইতাম আর আল্লাহ আমার দোয়াই বদলে দেন। এরপর আমি দোয়া করতাম, হে আল্লাহ, আমার মনে তোমার জন্য সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা দাও। যখন দুনিয়ার মানুষ দুনিয়ায় শান্তি খুঁজে, তখন তুমি আমার চোখের প্রশান্তি তোমার ইবাদতে দাও। হে আমার পরওয়ারদিগার, আমায় তোমার রাস্তায় চালাও। তারপর একদিন স্বপ্নে আসে যে আমার মা আমাকে ফুলের ঝুড়ি দিয়েছে, তার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। এর কিছুদিন পর আমার জন্য এক সম্বন্ধ আসে। আমি বাবা মাকে হ্যাঁ বলে দেই। তারপর আমার কাবিনের দিন আসে। আমি দেখে অবাক হই যে আমার ভালোবাসা সে, আমার স্বামী। বিশ্বাস করুন, তাহাজ্জুদের বরকতে এইভাবে আমার দোয়া কবুল হয়, আলহামদুলিল্লাহ। এখন আমরা একসাথে তাহাজ্জুদ পড়ি। আমি আজও চলতে ফিরতে দুরূদ শরীফ পড়ি।
আমি আমার স্বামীকে নিয়ে অনেক খুশি। আমি সবাইকে রিকোয়েস্ট করি আপনারা সবাই তাহাজ্জুদ পড়ুন। প্রিয় দর্শক, মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।